মা ইউকাররিবু ইলা জিনা, যা জিনা পর্যন্ত পৌঁছে দেয় এই কাজের কাছে যাওয়া নিষেধ। আমাদের পকেটে প্রতিদিন এমন জিনিস থাকে যা আমাদেরকে জিনা পর্যন্ত পৌঁছে দেয়। 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম। 1 নাম্বার as-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 2 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আবার বলছি, ন্যায়পরায়ণ কি শাসক? এটা 3 বার কোন কি শাসক? আবার বলেন, ন্যায়পরায়ণ কি শাসক? হ্যাঁ, আবার বলেন, পুরাটা বলেন, ন্যায়পরায়ণ পুরুষ শাসক। হ্যাঁ, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া কি দেওয়া হয় না? আল্লাহ যেন আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেয়। 3 নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তাহলে 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, এর মধ্যে একটা হলো রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যে আবু হুরায়রা হারাম নিষিদ্ধ জিনিস থেকে বাঁচো, কাজকর্ম থেকে বাঁচো, তুমি আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। তো তিনি সুন্দর কথা বলতেছিলেন যে আল্লাহর আবেদ হওয়ার জন্য শ্রেষ্ঠ মাধ্যম হলো গুনাহ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? গুনাহ ছেড়ে দেওয়া। এটা সঠিক কথা। হ্যাঁ, ঝগড়া করবো না কারোর সাথে, এই হলো ঝগড়া পরিহার করা। 2 নাম্বার মিথ্যা কথা পরিহার করা। কি পরিহার করা? মিথ্যা কথা পরিহার করা। এবার বলেন আমার সাথে একটু বলেন, মিথ্যা সমস্ত পাপের মা। মিথ্যা সমস্ত পাপের কি? বলেন তো, ঝগড়া হয় কি দিয়ে? জিহ্বা দিয়ে। মিথ্যা হয় কি দিয়ে? তাহলে 2 নাম্বার বর্জনীয়, মিথ্যা বর্জন করা। 3 নাম্বার গীবত বর্জন করা। গীবত হয় কি দিয়ে? মুখ দিয়ে। হ্যাঁ, ঝগড়া কি দিয়ে হয়? মুখ দিয়ে। 2 নাম্বার মিথ্যা কি দিয়ে হয়? মুখ দিয়ে। 3 নাম্বার গীবত কি দিয়ে হয়? এবার একটু একটা বাংলা বলেন, বলেন গীবত নেক আমল ধ্বংসের নীরব ঘাতক। আবার গীবত হলো নেক আমল ধ্বংসের নীরব ঘাতক। বলেন তো, নেক আমল ধ্বংসের নীরব ঘাতকের নাম কি? গীবত। তাহলে ঝগড়া হয় জিহ্বা দিয়ে, মিথ্যা হয় জিহ্বা দিয়ে, গীবত হয় জিহ্বা দিয়ে। এগুলো আমরা পরিহার করব। এখন কথা হলো, গীবত এটাও মুখ দিয়ে হয়, ঝগড়া এটাও মুখ দিয়ে হয়, মিথ্যা হয় মুখ দিয়ে। 4 নাম্বার বর্জনীয়, অনর্থক কথাবার্তা বর্জন করব। হাদিসের মধ্যে আসছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন কিল ওয়া কল, নবীজি অনর্থক বাদানুবাদ করতে নিষেধ করেছেন। তাহলে অনর্থক কথাবার্তাও আমরা বলবো না। এখন এই জিহ্বা, এটা আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। জিহ্বা, তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, বেশিরভাগ মানুষ মাথাটা নিচে আর পাগুলা উপরের দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু জিহ্বার অপরাধের কারণে। হাদিসে আসছে, আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল, এই ঢাল যতক্ষণ ছিদ্র না হবে। রোজা নামক ঢাল ছিদ্র হয় 2টি অপরাধে। 1 নাম্বার মিথ্যা, 2 নাম্বার গীবত। মিথ্যা আর গীবত হয় জিহ্বা নামক অঙ্গের মাধ্যমে। আর তিরমিজির 2616 নম্বর হাদিসে আসছে, মিথ্যা বেশিরভাগ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ আমাদেরকে জবানের গুনাহ থেকে হেফাজত করে। তিরমিজির হাদিস 2406 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুক্তির উপায় কি আপনার কাছে জানতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন মুক্তির 3টি উপায়। 1 নাম্বার আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বা নিয়ন্ত্রণ করবা। 2 নাম্বার ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। ঘর প্রশস্ত হয় মানে কাজ শেষ হয়ে গেলে বাসায় চলে আসবেন, আর বাসা থেকে বের হয়ে কাজে যাবেন। আপনি 6টায় বাসায় যাওয়ার কথা, আপনার স্ত্রীর আর 10টা 11টায় ফোন দেয়, আপনি এখনো বাসায় আসেন না কেন? বা বন্ধুদের সাথে আড্ডা দিতেছি না, আড্ডাবাজি করা যাবে না, কাজ শেষ বাসায় যাবেন। এজন্য স্ত্রী, সন্তান, মা বাবার সামনে থাকলে যেই গুনাহ করতে পারবেন না, বাহিরে থাকলে এই গুনাহ আপনার দ্বারা হয়ে যাবে। তাই নবীজি বললেন 2 নাম্বার মুক্তির উপায়, বাসায় বেশি থাকবা। আপনি খোঁজ নেন, যেই সন্তান মা বাবার সামনে বেশি থাকে ও তেমন গুনাহ করতে পারে না। ঠিক যখন মা বাবার চোখের আড়াল হয়ে যায়, অসংখ্য অগণিত গুনাহ ওর দ্বারা সংগঠিত হয়ে যায়। ঠিক না? আল্লাহ হেফাজত করেন। তো এই হলো জিহ্বা 1 নাম্বার। 2 নাম্বার ঘরে থাকা। 3 নাম্বার ওয়াবকি আলা খাতিআতি, গুনাহের উপর কান্নাকাটি করা।
গুনাহের জন্য কান্নাকাটি করা। তিরমিজির হাদিস 2407 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আসবাহা ইবনু আদম, আদম সন্তান যখন সকালবেলা ঘুম থেকে ওঠে, ফাইনাল আযা কুল্লাহা তুকাফিরুল লিসান, আদম সন্তানের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে ডাক দিয়ে বলে, ও জিহ্বা, ইত্তাকিল্লাহা ফিনা, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিকা, আমরা তোমার দ্বারা নিয়ন্ত্রিত। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা ওয়া ইন ইওয়াজাজতা ইওয়াজাজনা, তুমি যদি সোজা থাকো আমরাও সোজা, আর তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা হয়ে যাই। তাহলে দেখেন, জাহান্নামে যে যেই অঙ্গটা নিয়ে যায় আমাদেরকে, অঙ্গটার নাম কি? জিহ্বা। বলেন কয় অপরাধের কারণে রোজা ছিদ্র হয়? 2 অপরাধ, মিথ্যা, গীবত। মিথ্যা গীবত হয় কি দিয়ে? জিহ্বা। বেশিরভাগ মানুষ জাহান্নামে যায় কোন অঙ্গের কারণে? জিহ্বা। আর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা বস মানে কাকে? জিহ্বাকে। এজন্য জিহ্বা আজকে থেকে নিয়ন্ত্রণ করেন। রমজান মাসে আমরা খানা থেকে জিহ্বাকে বিরত রাখি, কিন্তু কথা থেকে, মিথ্যা কথা থেকে বিরত রাখতে পারি না, গীবত থেকে বিরত রাখতে পারি না। এজন্য আমরা খানা থেকেও বিরত রাখবো, গীবত, মিথ্যা, এরপরে অনর্থক কথাবার্তা বলা, ঝগড়া থেকে জিহ্বাকে আমরা বিরত রাখবো। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 2410 নম্বর হাদিস। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, মা আখওয়াফুমা তাখাফু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ব্যাপারে আপনি সবচেয়ে বিপজ্জনক কোন বিষয়টি মনে করেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিলিসানিহি ফাকালা হাযা, নবী নবীর জিহ্বাটা ধরে বললেন, এটা তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক। নিজের জিহ্বা ধরে বললেন, এই জিহ্বাটা হলো তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক। তাহলে মানব সন্তান যারা আছি আমরা, আমাদের এই বিপজ্জনক অঙ্গের নাম হলো জিহ্বা। এজন্য রমজান মাসে আমরা মিথ্যা কথা, গীবত, অনর্থক বাদানুবাদ করা থেকে জিহ্বাকে আমরা হেফাজত করব। তাহলে এই হলো 4টা বর্জনীয়। ঝগড়া বর্জন করব, মিথ্যা এটা আমরা বর্জন করব, 3 নাম্বার গীবত বর্জন করব, 4 নাম্বার অনর্থক কথাবার্তা বর্জন করব, 5 নাম্বার বর্জনীয় অশ্লীলতা বর্জন করা। বলেন কি বর্জন করা? অশ্লীলতা। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা অশ্লীলতার কাছেও যেও না, অশ্লীলতার কাছেও যেও না। রাতটা শুরু হওয়ার সাথে সাথে একজন ঘোষণাকারী প্রতিদিন ঘোষণা দেয়, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণ অন্বেষণকারী তুমি আগে বেড়ে যাও, হে অকল্যাণ অন্বেষণকারী তুমি থামো। নাফরমান যারা গুনাহ করে তাদেরকে ডেকে বলে, থামো, আর কত গুনাহ করবা, এবার থামো, গুনাহ আর কত করবা, এবার থেমে যাও। এই জন্য দেখবেন অহরহর আমাদের গুনাহ হয়, প্রতিনিয়ত আমাদের গুনাহ হয়। সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। আল্লাহ বলেন নাই জিনা করো না, বলছে জিনার কাছেও যেও না। এখন একটু বুঝেন যুবক ভাই যারা আছেন, জিনার কাছে যাইতে আল্লাহ নিষেধ করছেন, উদ্দেশ্য কি? মা ইউকাররিবু ইলা জিনা, যা জিনা পর্যন্ত পৌঁছে দেয় এই কাজের কাছে যাওয়া নিষেধ। আমাদের পকেটে প্রতিদিন এমন জিনিস থাকে যা আমাদেরকে জিনা পর্যন্ত পৌঁছে দেয়। হ্যাঁ, আমি কি বলছি মোবাইল? আপনারাই বলছেন, আমি কিন্তু বলি নাই। কারা বলছে? আপনারা। তাহলে আপনারাই স্বীকৃতি দিচ্ছেন। রাষ্ট্রের এই ওয়াজটা কারা করছে? শ্রোতারা করছে। এখন যে ওয়াজটা আমি বললাম পকেটে জিনা নিয়ে ঘুরেন, তখন আপনারা বলছেন মোবাইল। তাহলে এই ওয়াজটা আমি করিনি, আপনারাই করছেন। কি বলেন হুজুর? ওনারাই, এখনো কিন্তু আমি বলি নাই, ওনারা বলছে মোবাইল। তাহলে জিনা নিয়ে পকেটে পকেটে ঘুরে মানুষ। সহিহ বুখারীর বর্ণনা 6612 6612 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা, নিশ্চয় আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করে। এবার দেখেন কি বলে, ফাজিনাল আইনি আন নজরু, চোখের জিনা হলো দেখা। এবার আমার সাথে একটু বলেন, যাকে দেখা, বলেন সরাসরি হারাম, বা যাকে সরাসরি দেখা হারাম, তাকে ভিডিও কলে দেখাও হারাম। যাকে সরাসরি দেখা হারাম, তাকে ভিডিও কলে দেখা হারাম, তাকে মোবাইলে দেখা হারাম, তাকে নাটক সিনেমায় দেখা হারাম। আবার বলছি ভাই, যাকে সরাসরি দেখা হারাম, তাকে টেলিভিশনে দেখা হারাম, তাকে যে কোনো জায়গায় দেখা হারাম।
তাহলে যাকে দেখা চোখের জিনা, এখন যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয়, তাকে মোবাইলে দেখলেও চোখের জিনা হবে, ভিডিও কলে দেখলেও চোখের জিনা হবে। ওয়াজিনাল লিসানাল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা। মুখের জিনা কথা বলা। আপনি যার সাথে কথা বলা সরাসরি হারাম, তার সাথে মোবাইলে কথা বলাও হারাম। কথা বলছেন, মুখের জিনা হচ্ছে। কানের জিনা হচ্ছে, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করতেছে না জানি দেখতে কেমন মেয়েটা, নাউজুবিল্লাহ, এরকম কল্পনা করলেন, এটা অন্তরের জিনা হবে, এটা অন্তরের জিনা হবে। আর তার সাথে আপনি সাক্ষাৎ করার জন্য হেঁটে হেঁটে রওনা করবেন, এটা আপনার পায়ের জিনা হবে। এখন বলেন অহরহর এই জিনাগুলা আমাদের সমাজে ম্যাক্সিমাম ঘরের মধ্যে হচ্ছে। মা বাবা মনে করছে সন্তান তো অঙ্ক ইংরেজি করতেছে, অ্যাসাইনমেন্ট প্রস্তুত করছে, মাশাআল্লাহ। এমন এক করোনা আসছে, ওই সময় 4-5 ছেলে মেয়েরা পর্যন্ত মোবাইল লাগছে, স্মার্টফোন, পড়াশোনা করার জন্য। সেই যে শুরু হলো পড়াশোনা, কি শুরু হলো? পড়াশোনা। মানে আমরা পড়াশোনা করি নাই, বুঝেন নাই? এরকম একটা ভাবসাব যে আগে যারা পড়ছে ওনারা পড়ে নাই, আর আপনারা যারা পড়ছেন আসেন না একদিন ইনশাল্লাহ বসি, যে কোনো লাইনই। হ্যাঁ মাশাল্লাহ, এমনি বললাম কথাটা। আপনারা যেহেতু পড়াশোনা অনেক করে ফেলতেছেন স্মার্টফোনের মাধ্যমে, হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। জিনা, জিনার কাছে যাওয়া নিষেধ, আল্লাহ নিষেধ করেছেন। হ্যাঁ, আরেকটা বর্জনীয় হলো কি করা? জিনার অশ্লীলতা, এগুলাকে কি করা? বর্জন করা। 5 নাম্বার বর্জনীয়, এটা বর্জন করা। ভাই গুনাহ ছেড়ে দেন, এখন থেকে গুনাহ ছেড়ে দেওয়ার প্র্যাকটিস করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ছেড়ে দিয়ে আল্লাহ তৌফিক দান করেন।